আমরা গত 15 বছরে ব্র্যান্ড বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছি। বিশেষ করে রানা প্লাজা 2013 সালের রানা প্লাজা ক্রাইসিসের পরে আমাদের যে ব্র্যান্ডের উৎকর্ষতা সাধন করেছি আমরা গ্রিন ট্রান্সফরমেশন করে, আমাদের প্ল্যাটিনাম লেড সার্টিফিকেশন করে এবং ওয়ান অফ দ্য সেফেস্ট ডেস্টিনেশন, ম্যানুফ্যাকচারিং ডেস্টিনেশন হিসেবে যেভাবে আমরা রানা প্লাজার ক্রাইসিসটাকে একটা অপরচুনিটিতে পরিণত করতে পেরেছি, তাতে কিন্তু ব্র্যান্ড বাংলাদেশের যথেষ্ট পরিমাণ উৎকর্ষতা সাধিত হয়েছে। কিন্তু এখানেই কিন্তু শেষ না, কারণ আমাদের ওভারঅল কান্ট্রি ইমেজ, আমাদের ওভারঅল কান্ট্রি স্টেবিলিটি কিন্তু আমাদের এখানে একটি রোল প্লে করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। যখন আমরা আপার এন্ডে কাপড় বিক্রি করতে যাই, যখন আমরা আপার এন্ডে গার্মেন্টস বিক্রি করতে যাই, যখন আমরা একটি ব্র্যান্ডের একটি খুবই উৎকর্ষ ব্র্যান্ডের, সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় আমরা সেল করতে যাই, তখন কিন্তু ব্র্যান্ড বাংলাদেশের ইমেজটি একটি জরুরি হয়ে দাঁড়ায়। আমরা এবার বিজিএমইর পক্ষ থেকে ব্র্যান্ড বাংলাদেশকে কিভাবে আরো নতুন উৎকর্ষতায় নিয়ে যাওয়া যায় এই ব্যাপারগুলোতে কাজ করব। এখানে কতগুলো বিশেষভাবে যে জিনিসটা প্রযোজ্য সেটি হলো আমাদের ফ্যাক্টরি এনভায়রনমেন্ট ইজ ভেরি সেফ, আমাদের ওয়ার্কিং কন্ডিশন ইজ ভেরি সেফ, কিন্তু সেটি কিন্তু সারা বিশ্বে তেমনভাবে প্রচার হচ্ছে না। তো সেই প্রচার করার জন্য আমরা সচেষ্ট হব। তাছাড়া ওভারঅল বাংলাদেশের যে ইমেজ আছে সেই ইমেজ বাংলাদেশকে আমরা বিল্ড আপ করার চেষ্টা করব। আমরা কিন্তু অলরেডি বিকজ অফ লট অফ অর্ডার্স চায়না থেকে যেটা ডাউন টার্ন হয়ে বাংলাদেশে আসছে, সেই অর্ডারগুলো নিয়ে আমরা কাজ করছি। কাজেই এই ব্র্যান্ড বাংলাদেশকে নতুন উৎকর্ষতায় নিয়ে যাবার দায়িত্ব রয়েছে আমাদের, এবং আমরা সকলে মিলে একতার সাথে কাজ করে এই ব্র্যান্ড বাংলাদেশের যে ব্যাড ইমেজগুলো বিভিন্ন পাবলিক পারসেপশন যেগুলো তৈরি হয়ে আছে, বিভিন্ন পাবলিকেশনে যেটি লেখা হয়, বিভিন্ন নিউজ মিডিয়াতে যেগুলো আসে, সেগুলোকে আমরা আরো বেশি করে ভালো কাভারেজ দিয়ে এবং সত্যিকার চিত্রটিকে আমরা তুলে ধরে যে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর হাউ ফার দে হ্যাভ কাম উইথ গ্রিন ট্রান্সফরমেশন, উইথ সাস্টেনেবিলিটি, উইথ ওয়াটার রিসাইক্লিং, গ্রিন বিল্ডিংস, সব কিছু মিলায়, এবং ওয়ার্কার সেফ এনভায়রনমেন্ট, এবং বাংলাদেশের অটোমেশন কিভাবে আমরা সামনে নিয়ে এসেছি, এবং কোয়ালিটি প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি, আমাদের ইয়াং জেনারেশন এটাতে কাজ করছে, কি ধরনের এডুকেটেড ইয়াং জেনারেশন আমাদের এখানে আসছে, এই সব পয়েন্টগুলোকে আমাদের হাইলাইট করে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ইমেজটাকে বিশ্ব দরবারে আরও সমাদৃত করতে হবে এই যাত্রায়। কারণ আমরা যদি 50 বিলিয়ন থেকে 100 বিলিয়ন ডলারে ট্রান্সফর্ম হতে চাই, আমরা যদি বাংলাদেশের টপ এন্ড ব্র্যান্ডগুলোর কাজ ধরতে চাই, আমরা যদি টপ কোয়ালিটি অর্ডারগুলো ধরতে চাই, তাহলে ব্র্যান্ড বাংলাদেশকে নতুন জায়গায় নতুন অবস্থানে পৌঁছানো ছাড়া আমাদের কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। এবং আমরা অবশ্যই আগামী কয়েক বছর এটি নিয়ে কাজ করব এবং যে কোনো মূল্যে ব্র্যান্ড বাংলাদেশকে নতুন উৎকর্ষতায় নিয়ে যাব বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ।